পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত উপভোক্তাদের জন্য আজ বিশাল বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা এবারে কৃষকদের কোন মাসে দেবে এবং কত তারিখে দেবে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে পিএম কিষাণ প্রকল্পের এবারে যে 18তম কিস্তির টাকা দেবে তাতে অনেক কৃষক কিন্তু ডবল টাকা পাবে। তো কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে এবং কোন কোন কৃষকদের টাকা পেতে দেরি হবে বা টাকা পাবে না সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের যে টাকা দেওয়া হয় সেটি কিন্তু ৬,০০০ টাকা দেওয়া হয় এবং 3টি সমান কিস্তিতে টাকাটি দেওয়া হয়। প্রত্যেক 4 মাস অন্তর অন্তর এই পিএম কিষাণ প্রকল্পে টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তো এই যে টাকাটা ক্রেডিট হয় সেটি কিন্তু আপনারা জানেন যে ডিসেম্বর টু মার্চ এই মাসের মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয় এবং আগস্ট টু নভেম্বর এর মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয় এবং এপ্রিল টু জুলাই এর মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয়। তো এই বছরে 2024 সালের এর আগের যে 17তম কিস্তির টাকা সেটি কিন্তু কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে। এখন এই মুহূর্তে অপেক্ষা করছেন 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য। তো এই 18তম কিস্তির টাকা পেতে হলে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি এখন পর্যন্ত কমপ্লিট করা নেই তাদের কিন্তু এই পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তির টাকা দেওয়া হবে না। ইকেওয়াইসি কিন্তু টাকা পেতে হলে আপনাদের ইকেওয়াইসি ম্যানুয়ালি কমপ্লিট করতেই হবে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে যে 18তম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু আগস্ট টু নভেম্বর এই সময়ের মধ্যে দেওয়া হবে। তো ইতিমধ্যে আগস্ট মাসের শেষের দিকে প্রায়, যেহেতু আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে না তাই নভেম্বর মাসেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তবে নভেম্বর মাসের কত তারিখে টাকা দেওয়া হবে সে বিষয়ে ফাইনাল এখনও কোনো আপডেট নেই, যার জন্য আপনাদের স্পষ্টভাবে জানানো যাচ্ছে না যে হ্যাঁ এত তারিখেই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। তবে পরবর্তীতে যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এবারে আপনাদেরকে জানাবো যে পিএম কিষাণ প্রকল্পের যে লিস্ট, বেনিফিশিয়ারি লিস্ট, সেই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন, আপনার নাম রয়েছে কি না পিএম কিষাণ প্রকল্পে সেটি আপনারা কিভাবে চেক করবেন। তার জন্য পেজটিকে একটু ওপর দিকে স্ক্রল ডাউন করে ওপর দিকে উঠাবেন। তারপরে এখানে আপনারা যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি লিস্ট, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে যখন ক্লিক করবেন পেজটি আপনাদের সামনে এরকমভাবে শো করবে। এখানে প্রথমে আপনাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে যখন স্টেট সিলেক্ট করবেন তখন আপনাদের সামনে স্টেটগুলো এভাবে শো করবে। আপনার যেটি স্টেট হবে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপরে অপশান রয়েছে ডিস্ট্রিক্ট, তো এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার সামনে এরকমভাবে ডিস্ট্রিক্টগুলো শো করবে। আপনি যে ডিস্ট্রিক্টের উপভোক্তা সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি দিনাজপুর উত্তর সিলেক্ট করে নিলাম। তারপরের অপশান রয়েছে সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনার যেটি সাব ডিস্ট্রিক্ট হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান রয়েছে ব্লক, এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার ব্লকটি শো করবে। এখান থেকে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান রয়েছে ভিলেজ, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার ভিলেজটি শো করবে। এখান থেকে আপনি আপনার ভিলেজটি সিলেক্ট করে নেবেন। ভিলেজটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার সামনে এরকমভাবে পেজটি শো করবে। তারপরে এখানে যে গেট রিপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকমভাবে লিস্টটি খুলে যাবে। এখান থেকে আপনি আপনার নামটি চেক করে মিলিয়ে নেবেন। এবারে যদি আপনার এই লিস্টে নাম না থাকে তাহলে আপনি কি করবেন, তার জন্য নিচের দিকে আপনি লক্ষ্য করবেন যেখানে 1 2 3 4 এভাবে পেজগুলো শো করবে। তার পরের পেজটি আপনি আবার সিলেক্ট করে নেবেন। পরের পেজটি সিলেক্ট করে নিয়ে আপনি এইভাবে
মিলিয়ে নেবেন যে এই লিস্টে পেজে আপনার নাম রয়েছে কি না। এবারে জানাবো যে আপনি ইকেওয়াইসি কমপ্লিট কিভাবে করবেন। আপনার যদি ইকেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে কি করতে হবে। তার জন্য আপনাকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখান থেকে এই যে এখানে কর্নারে যে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির অপশান, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, অথবা পেজটিকে একটু ওপর দিকে তুলবেন। তোলার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে পেজটি এরকমভাবে শো করবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। যদি আপনার কেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে এখানে অলরেডি কেওয়াইসি ডান লেখাটি শো করবে, এবং যদি আপনার কেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে পরবর্তী স্টেপগুলো পূরণ করলেই আপনার কেওয়াইসিটি ইজিলিভাবে কমপ্লিট করে নিতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি কমপ্লিট করা নেই তারা কিন্তু এই 18তম কিস্তির টাকা কিন্তু পাবেন না। তাই আপনারা চেক করে দেখে নিন, যদি আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনি ইকেওয়াইসিটি করিয়ে নিন। এবং পিএম কিষাণ সম্পর্কিত কোনো যদি আপনাদের জিজ্ঞাসাবাদ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।